আমরা নাউন ফ্রেজ সম্পর্কে জানবো। তো নাউন ফ্রেজ আপনারা মনে রাখবেন, ক্লজ এবং ফ্রেজ দুইটার ক্ষেত্রে যখন যেই ফ্রেজটা আমরা ব্যবহার করবো, যেমন নাউন ফ্রেজ মানে হচ্ছে এটা একটা নাউন, ঠিক আছে, যখন নাউনের মতো কাজ করবে তখনই কিন্তু সেটা নাউন ফ্রেজ হবে। ফ্রেজ এবং ক্লোজ হওয়ার কারণ হচ্ছে, এক দেখা যায় ক্লজে হচ্ছে আপনার একটা ফাইনাইট ভার্ব থাকে, একটা ফুল সেন্টেন্স থাকে, আর ফ্রেজে দেখা যায় অনেকগুলো ওয়ার্ড বা শব্দ বা শব্দ সমষ্টি থাকে, আর এটা সিঙ্গেল নাউন, সেটা সিঙ্গেল নাউন, মানে এই তিনটাই কিন্তু নাউন বা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হবে, বাট সেটা হচ্ছে যখন শব্দগুচ্ছ থাকবে তখন সেটা নাউন ফ্রেজ হবে, যখন সেটা শব্দগুচ্ছ হবে এবং সেটা ক্লজ হিসেবে ইউজ হবে, একটা ফুল সেন্টেন্স হবে, তখন সেটা নাউন ক্লজ হিসেবে ব্যবহৃত হবে। তাহলে হিসেবে যদি কোনো শব্দ সমষ্টি কাজ করে তাহলে সেটা কিন্তু হবে নাউন ফ্রেজ। যেমন দেখুন, আমরা ওই যে প্রথম যে উদাহরণটা আমরা দিয়েছিলাম, ড্রিঙ্কিং সাম মিল্ক রেগুলারলি ইজ গুড ফর হেলথ। এখন আমাদের যেটা আসবে পরীক্ষায়, আমাদের পরীক্ষায় আসবে হচ্ছে যে কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি। হ্যাঁ, প্রথমে আমরা যেটা আইডেন্টিফাই করবো সেটা কি নাউন হিসেবে ব্যবহার করা যায় কিনা। দেখুন, আমরা কিন্তু ক্লজের ক্ষেত্রে বলেছিলাম যে ক্লজের ক্ষেত্রে আমরা যদি ইট দিয়ে রিপ্লেস করতে পারি ফ্রেজটাকে বা ক্লজটাকে, যদি ইট দিয়ে রিপ্লেস করতে পারি এবং যদি হট দিয়ে প্রশ্ন করলে, ভার্বকে যদি হট দিয়ে প্রশ্ন করে যদি প্রাসঙ্গিক উত্তর পাই তাহলে সেটা হবে নাউন ক্লজ। এখন আমরা ফ্রেজের ক্ষেত্রেও কিন্তু সেম, ঠিক আছে। দেখুন, আমরা কি এই যে সেন্টেন্সটা ড্রিঙ্কিং সাম মিল্ক রেগুলারলি ইজ আ গুড ফর হেলথ, ইজ গুড ফর হেলথ, এটাকে কি আমরা ইট দিয়ে রিপ্লেস করতে পারি? দেখেন তো ফুল একটা সেন্টেন্স হয় কিনা। ইট ইজ গুড ফর হেলথ, আমরা এটা কিন্তু ইট দিয়ে যদি রিপ্লেস করি আমরা কিন্তু একটা ফুল একটা সেন্টেন্স পাচ্ছি। আবার যদি আমরা হোয়াট দিয়ে ভার্বকে প্রশ্ন করি, হোয়াট ইজ গুড ফর হেলথ, ড্রিঙ্কিং ইজ গুড ফর হেলথ, তার মানে আমরা কিন্তু এটাকে ইট দিয়ে এবং হট দিয়ে রিপ্লেস করতে পারছি। এখন এই সাবজেক্ট হিসেবে ইউজ হতে পারে, যেমন এখানে সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে, আবার হচ্ছে আপনার ভার্বের অবজেক্ট হিসেবে ইউজ হতে পারে, যেমন আই নো দ্য ইনস অ্যান্ড আউটস অফ ইট। এখন দেখুন, এখানে আই নো এটাকে যদি আমি ইট দিয়ে রিপ্লেস করি তাহলে হচ্ছে না আই নো ইট, তাহলে কিন্তু এটা কিন্তু নাউন ফ্রেজ হয়ে যাচ্ছে। এরপরে আরেকটা উদাহরণ আছে সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে, মানে সাবজেক্ট সম্পর্কে যখন অতিরিক্ত তথ্য দেবে তখন তো সেটা কমপ্লিমেন্ট হবে। তাহলে হি ইজ আ পার্ট টাইম ওয়ার্কার, ঠিক আছে, আ পার্ট টাইম ওয়ার্কার, এই পার্ট টাইম। এখন দেখুন, হোয়াট ইজ হি, এটাকে যদি আমি হোয়াট দ্বারা প্রশ্ন করি, হোয়াট ইজ হি, হি ইজ আ পার্ট টাইম ওয়ার্কার। হোয়াট ইজ হি ইজ ইট, দেখুন এখন হি ইজ ইট মানে সে এটা, এটা মানে কি, এটা কিন্তু এই হি কে দিয়েই বোঝানো হয়েছে, তার মানে কিন্তু আমরা এখানেও ইট